আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি ভালো আছি। আমি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর এখন তো শীতকাল। শীতকাল মানেই অনেক রকমের শাক পাওয়া যায় বাজারে। শীতকালের একটি প্রধান শাক পালং শাক। আর এখন এই বাজারে একদম কচি পালং শাক পাওয়া যাচ্ছে। এই পালং শাক দিয়েই আমি একটি রেসিপি করে দেখাবো তোমাদের। তাহলে চলো রান্নাটা করে নিই। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই তেলে বড়ি ভেজে নিব। বড়িগুলো নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। দেখো হালকা বাদামি কালার হয়ে আসছে। এবার আমি বড়িগুলো নামিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরা, তারপর পাঁচফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন, পেঁয়াজ আর কাঁচা ঝাল ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। যে হালকা বাদামি হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি বেগুন, আলু আর সিম। তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটা করা যাবে। আর এর মধ্যে আমি আগে থেকে পালং শাক কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিয়ে নিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। একসাথে আমি সবগুলো পালং শাক দিব না, অল্প অল্প করে দিয়ে নিব। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব পালং শাক সবজির সাথে। এই পর্যায়ে আমি পালং শাকের মধ্যে দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার পালং শাকের সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। পালং শাকটা আমি এইভাবেই কষাতে থাকবো। পালং শাকটা এবার আমি ঢেকে দিব। ঢেকে দিলাম। দেখো পালং শাকটা সুন্দর কষানো হয়ে আসছে। সব সবজি আলু প্রায় কষাতে কষাতে সিদ্ধ হয়ে আসছে। ভালো করে নেড়ে চেড়ে পালং শাকটা কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম পানি, অল্প পরিমাণে পানি দিব, যেহেতু কষাতে কষাতে সবগুলো সবজি সেদ্ধ হয়ে আসছে। আর আমি পালং শাকটা মাখা মাখা রান্না করব। আর এর মধ্যে এবার দিয়ে দিব বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এর মধ্যে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার শাকটা প্রায় রান্না হয়ে আসছে। এই ঘন্ট রেসিপিটা খেতে খুবই স্বাদ হয়, যেহেতু সব রকমের সবজি দিয়ে ঘন্টটা রান্না করা হয়। তোমরা সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবে যে কেমন লাগে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করে পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।